বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো আমি কেন কান্নাকাটি করছি। বলছি, তোমাদের বললে একটু আমার মনটা হালকা হবে। আসলে আমার মনটা খুব খারাপ, সকাল থেকে কিছু ভালো লাগছে না, খাবারও খাইনি। সকাল থেকে মনটা ভীষণ খারাপ, কারণ আমার বর নেই, আমার বর বাড়ি নেই, তাই ভীষণ মনটা খারাপ। আমার বর অফিসের কাজে কদিনের জন্য বাইরে গেছে, সেই জন্য মনটা ভালো নেই যে আমি আমার বরের সাথে ঝগড়া করতে পারছি না। মনে হচ্ছে বুকের মধ্যে পাথর বসে আছে, না খেতে গিয়ে শান্তি পাচ্ছি, না ঘুমাতে গিয়ে শান্তি পাচ্ছি, না কাজ করতে গিয়ে শান্তি পাচ্ছি, কোনো কাজই ঠিক মতো করতে পারছি না। খুব কষ্টে আছে বন্ধুরা, বিশ্বাস করো, কোনো কাজে মন বসছে না। বরটা নেই, কবে যে আসবে কে জানে, বাইরে গেছে, ঝগড়াও করতে পারছি না ওর সাথে। তো বন্ধুরা, তোমরাই বলো, এর থেকে কষ্টের কি আর কিছু আছে? একমাত্র এই বরগুলোই তো আছে যারা আমাদের ঝগড়া সহ্য করে। অন্য কারোর সাথে যদি ঝগড়া করতে যায় তাহলে তো তারা মেরে মেরে মারতে চলে আসবে। আর এই বরেরাই একমাত্র প্রাণী যাদের সাথে ঝগড়া করলে তারা চুপচাপ শুনবে। যে যাই বলুক বাবা, ভাগ্যে সেই বরগুলো ছিল, না হলে আমরা মেয়েরা ঝগড়া করতে না পেরে সব পাগল হয়ে যেতাম। গোটা দুনিয়ার সাথে ঝগড়া করাটা আলাদা, আর বরের সাথে ঝগড়া করার মজাই তো আলাদা, তাই না বন্ধুরা? বরের সাথে ঝগড়া করলে এনার্জি লেভেলটা পুরো বেড়ে যায়। কোনো কাজ করতে যদি ইচ্ছে না করে, তাহলে বরের সাথে ঝগড়া করলে এনার্জি লেভেল এত বেড়ে যায় যে সেই সব কাজগুলো করতে তখন বেশ এনার্জি লাগে, খুব তাড়াতাড়ি সেই কাজগুলো হয়ে যায়। বরের সাথে ঝগড়া করতে পারছি না, সেই জন্য আমার এনার্জি লেভেলটা একেবারেই কমে গেছে। কিচ্ছু ইচ্ছা করছে না কাজ করতে, ভালো লাগছে না কিছু। কবে যে আমার বরটা আসবে ভালো লাগে না। ফোনও করতে পারছি না, কাজে ব্যস্ত আছে। এখন বরটা আসার অপেক্ষায়, কবে যে আসবে কে জানে। খুব কষ্ট হচ্ছে, ফাঁকা ফাঁকা লাগছে, অপেক্ষায় আছি আমার বরটা কবে আসবে, কবে একটু ঝগড়া করতে পারবো।